Okay, so topic হচ্ছে গিয়ে the ArrayList class. So ArrayList object can be used to store a list of object. Now we are ready to introduce a very useful class for storing objects. You can create an array to store object. But once the array is created, its size is fixed. তো আমরা জানি যে অ্যারের সবচেয়ে বড় অসুবিধাই কিন্তু এটা, যে একবার যদি ক্রিয়েট হয়ে যায় ওর সাইজটা ফিক্সড হয়ে যায়। সো সবচেয়ে বড় ঝামেলাই এটা। সো এই ঝামেলা থেকে অবশ্য বাঁচার একটা পদ্ধতি আমরা সামনে জানবো। সো জাভা প্রোভাইডস ArrayList class which can be used to store unlimited number of object. সো এই যে মেথডগুলো আছে এই মেথডগুলোর মাধ্যমে আমরা চাইলে অনেকগুলো অবজেক্ট তার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। তার মানে অবজেক্ট দিয়ে আমরা ArrayList বানাইতে পারবো। আমরা তো অলরেডি দেখছি ক্লাস দিয়ে কীভাবে ArrayList বানাইতে, মনে আছে তো নিশ্চয়ই নাকি? মনে নাই? আমরা স্টুডেন্টকে অনেকগুলো স্টুডেন্টগুলো যে আমরা অ্যারের মধ্যে পুশ করলাম, ঠিক ওইটারই একটা উন্নত রূপ এটা। সো ArrayList লেখার জন্য আমরা আসলে এইভাবে লিখি যে ArrayList, এখানে আমরা আপাতত লিখছি স্ট্রিং সিটিস নিউ ArrayList, এখানে স্ট্রিং মানে অনেকগুলো স্ট্রিং পেলেও আমরা একে একে ওর কাছে অ্যাড করতে পারবো। এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এই জায়গাটাকে আমরা বলবো জেনেরিক। যে সামনে আছে লেখার দরকার নাই। এই জেনেরিক কথাটা বলার কারণটা হচ্ছে এটা যে এখানে আমরা যখন স্ট্রিং লিখবো তখন স্ট্রিংয়ের মতো কাজ হবে, যখন ইন্টিজার লিখবো তখন ইন্টিজারের মতো কাজ হবে, যখন ডাবল লিখবো ডাবলের মতো কাজ হবে, যখন আবার কথা স্টুডেন্ট লিখবো সে সব স্টুডেন্ট টাইপের ক্লাসকে নিয়ে কাজ করতে পারবে, যখন সার্কেল লিখবো তখন সব সে সার্কেল ক্লাসকে নিয়ে কাজ করতে পারবে। তার মানে ও হচ্ছে জেনেরিক, ওর মধ্যে আপনি যাকে দিবেন ও তার রূপ ধারণ করবে আর কি, যে মানে তরল পদার্থের মতো আর কি, যে পাত্রে রাখবেন তার আকার ধারণ মানে তার রূপ বা আকার ধারণ করবে। সো এই জেনেরিকের মানে মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে, এবং ArrayList এর মজার পার্টটাই হচ্ছে এটা, ও যে কোনো কিছুকে নিয়ে কাজ করতে পারে, মানে ওর জন্য টাইপ কোনো স্পেসিফিকেশন নেই, মানে ভেরিয়ার নাই আর কি। এখানে যেমন দিয়েছে যে ArrayList কনক্যাট টাইপ, মানে কোনো একটা টাইপ কনক্রিট টাইপ কোনো একটা ক্লাসকে বা কোনো কিছুকে আমরা এখানে দিতে পারবো, এখানে ঠিক এরকমভাবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, তারপর আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে কাজ করতে পারবো আর কি। এই যেমন এখানে দিছে। হ্যাঁ, চলেন আমরা একটা ছোটো জিনিস লিখে দেখি। সো আমরা একটা প্রজেক্ট নিলাম, আবার সাথে সাথে আমরা কী করলাম, একটা স্টুডেন্ট ক্লাস, আমাদের আগের কোনো একটা স্টুডেন্ট ক্লাসকে আমরা এখানে কপি করে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমরা এটার মধ্যে কাজ করব। এইবার আমরা এখানে লিখতেছি, কী লিখবো জানো? ArrayList। সো এটাও কিন্তু ইম্পোর্ট হচ্ছে কার কাছ থেকে? ইউটিল থেকে, খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে এবার আমরা দেবো কি? অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটার মধ্যে আমরা পাস করবো কাকে? স্টুডেন্টকে, STUDENT, স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট ক্লাসকে পাস করলাম। এখানে আমরা লিখলাম স্টুডেন্ট লিস্ট ইকুয়ালস টু নিউ ArrayList হইয়া গেল। এখানে স্টুডেন্ট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ও অলরেডি এই টাইপ থেকে নিয়ে নিবে। আর এখানে আমরা লিখবো স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড, এই বড় হাতে স্টুডেন্ট লিখলাম কেন? স্টুডেন্ট লিস্ট তো এই যে এটাই তো নাকি? হ্যাঁ এইটাই, দুঃখিত। হ্যাঁ, ডট অ্যাড নিউ স্টুডেন্ট, কি আছে এখানে? নেম, ইমেল আর আইডি, তাই না? তো দিলাম নেম A, ইমেল A, আইডি 1, ডান। হ্যাঁ, 1 2 3 B 2 C 3 D and 4। এখানে আমরা এই লিস্টের মধ্যে অলরেডি আমরা 4টা স্টুডেন্টকে অ্যাটাচ করে দিয়েছি। এই 4জন স্টুডেন্ট আমাদের কিন্তু এই স্টুডেন্ট লিস্টের মধ্যে চলে আসছে। এখন আমরা চাইলে এই লিস্টের ভ্যালুগুলোকে দেখতে পারবো। সো চলেন দেখার চেষ্টা করি কীভাবে দেখা যায়। সো আমরা সরাসরি স্টুডেন্ট লিস্টকে প্রিন্ট করলাম, দেখেন এই সর্বনাশ তৈরি হয়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, তাহলে অন্য কিছু করা যায় না? দেখি কি করা যায়। আমরা যেটা করলাম, আমাদের ক্লাসের মধ্যে আমরা টুইস্টিং মেথডকে অ্যাটাচ করে এবার আমরা ডাইরেক্ট লিস্টকে প্রিন্ট করলাম। তো আমাদেরকে এবার সে
এই যে ভ্যালুগুলোকে দেখাচ্ছে। আসলে এটা আমার দেখার মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমরা চাইলে এই অ্যারে লিস্টের মধ্যে এরকম করে আমরা অবজেক্টকে অ্যাটাচ করে দিতে পারি, এবং আমরা ডাটাবেজে যখন আমরা রিয়েল প্রোগ্রামে যখন কাজ করব তখন আমরা এই স্টাইলটাকেই ফলো করব। ডাটাবেজ থেকে যত ডাটা আসবে সব ডাটাকে একসাথে নিয়ে আমরা এরকম একটা লিস্ট বানায় ফেলবো। লিস্ট বানায় ফেলার পরে দেন আমরা এখানে লুপ চালায় এটাকে বের করবো। এখন যদি বলেন স্যার লুপ চালাইতে কি চালাতে যদি হয় কীভাবে চালাবো, চলেন সেটা একটু দেখে রাখি। এবার এটা করতে চাই আমি হোয়াইলের বদলে এখানে ফর ইচ লুপটা চালাই দেখি কী বলে। সো আমি এখানে স্টুডেন্ট কোলন স্টুডেন্ট লিস্ট, এবার আমরা অ্যাসাউট দিব স্টুডেন্টকে। ওকে, সো রান। সো এই যে দেখেন আসছে। আচ্ছা, আমাদের যে আগেরটা রান করা ছিল আর কি, এই জন্য আসছে। দেখেন এই যে একটা করে স্টুডেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফর লুপ দিয়ে চালানো সম্ভব, হোয়াইল দিয়ে এটা চলবে না, সরি, কজ লিস্টের মধ্যে একটা মেথড আছে নেক্সট, ওই মেথডটা এই অ্যারে লিস্টের মধ্যে নাই। সো ওই মেথডটা দিয়ে আবার আমরা খুব সুন্দর করে ফর লুপ চালাতে পারবো, হোয়াইল লুপ। প্রশ্ন করছে, আচ্ছা ও প্রশ্ন করছে যে স্যার এখানে আপনি স্টুডেন্ট লিখলেন, এখানে আবার ছোটো হাতে স্টুডেন্ট লিখলেন, কারণ স্যার এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো রাখা আছে এই ভ্যালুগুলো কি, এটা কারা? এত স্টুডেন্ট মানে আমার স্টুডেন্ট ক্লাস, তার মানে ওর টাইপ কী হবে? ওর টাইপও কিন্তু স্টুডেন্টই হইতে হবে, নাহলে কিন্তু ও কাজ করবে না। এই জন্য আমি কী করছি, স্টুডেন্ট আর তারপরে কি তার এটা ভ্যারিয়েবল, মানে আগের টাইপ তার ভ্যারিয়েবল। এবার বলছি তার কাছ থেকে একটা করে ভ্যালু নাও, ওর কাছে পাস করো, তাহলে কিন্তু সে কাজ করবে না। এখানে আপনি ইন্টিজার বা অন্য কিছু লিখবেন, হবে না কিন্তু, সাবধান। কারণ এখানকার যে ভ্যালুগুলো আছে এগুলো সবাই একটা করে স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্ট ক্লাস, বুঝতে পারছেন তো? একটা স্টুডেন্ট ক্লাসকে অবশ্যই আপনার স্টুডেন্ট ক্লাস দিয়ে ভ্যারিয়েবল ধরে তাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাই দেখেন স্টুডেন্ট লিস্টের মধ্যে কিছু মেথড আছে, যেমন ফার্স্ট মেথড হচ্ছে লিস্ট ডট গেট ইন্ডেক্স, যেমন এটা অলরেডি আমরা ব্যবহার করেছি এখানে প্রিন্ট করার জন্য। আমরা যেহেতু একটা নর্মাল ফর লুপ চালিয়েছি, চাইলে এখানে লিখলাম স্টুডেন্ট লিস্ট ডট গেট ইন্ডেক্স নাম্বার, স্যার লুপ থেকে ইন্ডেক্স নাম্বার আসবে, ও অটোমেটিক এটাকে চালাবে। তারপর একটা মেথড আছে স্টুডেন্ট সাইজ দিয়ে আমরা দেখতে পারবো এখানে আমাদের কয়টা ভ্যালু আছে, যেটা আমরা আগে লেংথ দিয়ে দেখতাম। ওকে, সো এইটাও একটা মেথড কিন্তু, এই যে দেখেন এটাও একটা মেথড, এই যে সাইজ। আর অ্যাড দিয়ে আমরা কী করতে পারি, আমরা যেটা অলরেডি ইউজ করেছি দেখেন অ্যাড, এই যে লিখছি আমরা স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড দিয়ে আমরা চাইলে একটা পুরো ভ্যালু অ্যাটাচ করতে পারি। সো ভ্যালু অ্যাটাচ আমি দুইভাবে করেছি, একটা হচ্ছে গিয়ে পুরো অবজেক্টকে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, আর একটা হচ্ছে অবজেক্টকে আমি ভ্যারিয়েবলে নিয়ে শুধু ভ্যারিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। সো দুইটা স্টাইলে আমরা এখানে অ্যাটাচ করতে পারি। অ্যাডের আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে এটা, মানে হচ্ছে কোন ইন্ডেক্সে আপনি এটা দিতে চান। ইট মিনস লুক লাইক এই যে এটা আমি চাই এটা সবার শুরুতে আসুক, আমি দিছি দ্বিতীয় লাইনে কিন্তু ও আসবে সবার শুরুতে, তাহলে আমি বলবো 0, এটা ক্লিয়ার। তাহলে আমি রিমুভটাকে আপাতত সরিয়ে দিই, দেখেন ও সবার আগে চলে আসবে তখন। হ্যাঁ, এই দেখেন বি আগে, এ তারপরে, তারপর সি, তারপর ডি। ওকে, এই যে অ্যাড মেথডের কারণে। আর রিমুভ মেথড মানে হচ্ছে রিমুভ দিয়ে যদি আমরা ইন্ডেক্স বলে দেই, ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে সে ওখান থেকে সরিয়ে ফেলবে। ইভেন তো আমরা চাইলে রিমুভ দিয়ে অবজেক্টও পাস করতে পারি, যেটা যে আমি অলরেডি এখানে যে এখানে পুশ করে রাখছি, এখানে যে স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ অ্যাস, ওই যে অ্যাস দিয়ে আমরা এখানে পুশ করেছি, সেই অ্যাস দিয়েই কিন্তু ওকে আমাদেরকে এখান থেকে বের করে ফেলতে হবে। সো দিলাম বের করে, তারপর হচ্ছে লিস্ট ক্লিয়ার যদি চালাই এই পুরো লিস্টে যত ভ্যালু আছে সব মুছে যাবে। সো যে অ্যারে লিস্টে যে কিছু মেথড আমরা যেটা অলরেডি বললাম, এই মেথডগুলি ওরা আমাদেরকে একটু দেখাচ্ছে। এই সর্ট করা যায় কিন্তু, ডাইরেক্ট সর্ট করা যায় লিস্টকে। হ্যাঁ, তারপরে যে আমরা দেখলাম অ্যাড, রিমুভ, ডিলিট এগুলো করা যায়, তারপর শাফল করা যায়।